আর এই যেমন মুর্শিদাবাদ সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ, এক বাংলাদেশি এবং এক দালালকে গ্রেফতার করলো পুলিশ। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে এই দুজনকেই গ্রেফতার করা হয়েছে। এমন জানা যাচ্ছে নওদার চাঁদপুরের বাড়িতে অভিযান চালিয়ে, এই নওদার চাঁদপুরের বাড়িতে তার মানে বাড়ি মালিক সহ এই যুবক থাকতো। এই বাড়ি মালিক দালাল, মুর্শিদাবাদ সীমান্তে অনুপ্রবেশ, বাড়ি মালিকই দালাল, তার মানে জালে বাড়িতে অভিযান, বাড়ি মালিক সহ জালে বাংলাদেশি যুবক। নওদার চাঁদপুরের বাড়ি থেকে গ্রেফতার, মুর্শিদাবাদের সীমান্তে অনুপ্রবেশ। আর এই এসআইআর, অনুপ্রবেশ, পরিযায়ী, লালকেল্লা থেকে হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে শোরগোল যখন, তখনই অনুপ্রবেশ নিয়ে হুঙ্কার। कोई देश अपना देश घुसपैठियों के हवाले नहीं कर सकता है, दुनिया का कोई देश नहीं कर सकता है, तो हम भारत को कैसे कर सकते हैं? घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं, मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं। ये बर्दाश्त नहीं होगा। जब डेमोग्राफी परिवर्तन होता है, सीमावर्ती क्षेत्रों में डेमोग्राफी में परिवर्तन होता है, तब राष्ट्रीय सुरक्षा के लिए संकट पैदा होता है, सामाजिक तनाव के बीज बो देता है। और कोई देश अपना देश घुसपैठियों के हवाले नहीं कर सकता है, दुनिया का कोई देश नहीं कर सकता है, तो हम भारत को कैसे कर सकते हैं? এসআইআর আবহে অনুপ্রবেশকারী নিয়ে প্রধানমন্ত্রীর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে এখন দেশের রাজনীতি গরম। ভোটের আগে বিহারে এসআইআর করে 65 লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন, জানিয়ে শাসক বিরোধী সংঘাত তুঙ্গে। বিরোধীদের অভিযোগ, বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে যাতে বিজেপির সুবিধে হয়। বিরোধীদের এই আক্রমণের মুখে বারবারই বিজেপি নেতাদের মুখে শোনা গেছে অনুপ্রবেশের কথা। কলকাতা থেকে দিল্লি পদ্ম নেতারা এক সুরে বোঝানোর চেষ্টা করছেন, যারা ভারতীয় তাদের কারো নাম বাদ যাবে না। এসআইআর এ নাম বাদ যাবে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের। শুধু এসআইআর নয়, ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের আক্রান্ত হওয়ার অভিযোগের প্রেক্ষিতেও বঙ্গ বিজেপির নেতাদের মুখে বারবার শোনা গেছে অনুপ্রবেশকারী তত্ত্ব। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার সমীক্ষা 2002 সালে হয়েছে। কোনো ভারতীয় লোকের নাম বাদ যাবে না, সে মুসলমান হোক আর হিন্দু। বাতিল হবে রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিম যারা অনুপ্রবেশকারী। এসআইআর এনআরসি নয়। প্রধানমন্ত্রী যদি বলেন অনুপ্রবেশ হচ্ছে, ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, গাফিলতি কার? গাফিলতি তার সরকারের, গাফিলতি অমিত শাহের ডিপার্টমেন্টের, গাফিলতি বিএসএফ এর। তাহলে সেখানে কেন্দ্রীয় সরকার সীমান্তের সুরক্ষা দিতে, দেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ। নিউজ 18 বাংলা।